আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। রমজান মাস দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলতেছে। এই মাগফিরাতের 10 দিনে আমরা যদি এই 3টি ইস্তিগফার পাঠ করতে পারি, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার উপর অভিশাপ, লানত। একবার হজরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন। নবীজি মিম্বরে উঠতেছেন, তখন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ব্যক্তি পিতা মাতাকে জীবদ্দশায় পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, আল্লাহকে খুশি করতে পারল না, তাদের উপর লানত। নবীজি আমিন বললেন। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেয়েও রমজান মাসে নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, আল্লাহকে খুশি করাতে পারল না, তার উপর লানত। আমার নবীজি তিনি বললেন আমিন, অর্থাৎ তার উপর লানত বর্ষিত হোক। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরুদ শরীফ পড়বে না, তার উপর লানত, অভিশাপ, সে অভিশপ্ত। আমার নবীজি বললেন আমিন। তো একবার ভেবে দেখেন, রহমাতুল লিল আলামিন নবীজি সারা জাহানের জন্য রহমত, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি অভিশাপ দিয়েছেন, তিনি আমিন বলেছেন। তো আমাদের প্রত্যেকের উচিত পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করা। এই রমজান মাসে মাগফিরাতের 10 দিন একটি ইস্তিগফারের মাধ্যমে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়া। আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে আপনার আমার সমস্ত চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। সর্বোপরি কথা হলো, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ ইস্তিগফারের আমলের মাধ্যমে, বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আমলের নিয়ম বলে দেব, তার পূর্বে এই আমল সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, প্রথমত শুনেন মনোযোগ দিয়ে। শুনলে আপনি আর কখনো এই আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, একবার হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমার ফসলে খরা লেগেছে, আমাকে আপনি এমন একটি আমল দিন যে আমল করলে আমার ফসলের খরা দূর হয়ে যাবে। হাসান বসরি তাকে বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। তুমি যখন বেশি বেশি করে ইস্তিগফার করবে, তোমার ফসলের খরা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো। কি অভিযোগ? হুজুর, আমি গরিব, আমি অসহায়, আমাকে এমন আমল দিন যে আমল করলে আমার রিজিকে বৃদ্ধি হবে, আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। এমনইভাবে অপর এক ব্যক্তি এসে
সন্তান হওয়ার আমল চাইলে ওই ব্যক্তিকেও তিনি বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। মহান আল্লাহ তাআলা ইস্তিগফারের উসিলায় তোমাকে সন্তান দান করবেন। কেমন সন্তান? সলিহিন নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করল, সবাইকে একই পরামর্শ দিলেন যে কেন? বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। তারপর তিনি সূরা নূহ এর আয়াতগুলো তেলাওয়াত করলেন। তাফসিরে কুরতুবী 18তম খণ্ড 303 নং পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, মাপ চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তিনি তোমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি দিবেন, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন, তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। এই আয়াতের দ্বারা আমরা ইস্তিগফারের যেসব উপকারিতা জানতে পারলাম, তার মধ্যে 2টি হচ্ছে, 1 রিজিক বৃদ্ধি, 2 সন্তান লাভ। যেহেতু সন্তান বিবাহের মাধ্যমে হয়, সুতরাং ইস্তিগফারের দ্বারা বিবাহের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের আমলের প্রিয় দর্শক, ইস্তিগফার আমল অনেক দামি আমল। এই পবিত্র রমজান মাসে মাগফিরাতের 10 দিন আমরা ইস্তিগফারের আমল ছাড়ব না। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়ব ইস্তিগফার। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করতেছ না, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে সদা সর্বদাই অবিচল থাকে। সুবহানাল্লাহ। সূরা তোহা আয়াত হচ্ছে 82। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিভাবে বললে আপনারা ইস্তিগফারের আমল করবেন, আর কিভাবে বললে আপনারা বুঝবেন ইস্তিগফার আমল যে কত দামি আমল? প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয় তো আমরা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আরেক আয়াতে এসেছে যে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, ক্ষমা চাইতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও চেয়ে বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি, ক্ষমা চেয়ে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে
6307 নম্বর হাদিস। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন যে নবীজির কোনো গুনাহ নেই, সেই নবীজি যদি এত তওবা করতে পারে, তো আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন, যত বড়ই সংকট থাকুক না কেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। 2 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে সব দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং 3 নম্বরে, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 158। তো অত্র হাদিসের আমরা বুঝতে পারলাম, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, ইস্তিগফার পড়লে বিপদ আপদ দূর হয়, ইস্তিগফার পড়লে গায়েবী সাহায্য আসে, রিজিক আসে, পেরেশানি দূর হয়। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনেছি যে তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। তা হলো এই যে তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তিগফার না করতে, ক্ষমা না চাইতে মহান রবের কাছে, তোমরা যদি ফিরে না আসতে, ক্ষমা না চাইতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। গুনাহ করবে, আবার তওবাও করবে, আবার আল্লাহ তাআলা ক্ষমাও করবে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহের আলোকে ইস্তিগফারের ফজিলত শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। এই মাগফিরাতের 10 দিন আমার বিশ্বাস আপনারা কখনো ইস্তিগফারের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে, ইস্তিগফার করলে ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। 3 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে ইস্তিগফার দ্বারা রিজিক প্রশস্ত হয়, রিজিক বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। 4 নম্বরে, পরিবারে শান্তি আসে, পরিবারে রহমত বর্ষিত হয়, পরিবার থেকে অশান্তি দূর হয়ে যায়, ঝগড়া প্রাসাদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে 5 নম্বরে, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়, ঈমানি শক্তি বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ইস্তিগফার করলে 6 নম্বরে, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়, অন্তরটা সচ্ছল হয়ে যায়। সুবহানাল্লাহ। 7 নম্বরে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 8 নম্বরে, ইস্তিগফার দ্বারা চিন্তা পেরেশানি দূর হয়। 9 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে রহমতের বৃষ্টি বর্ষিত হয় ওই বান্দাবান্দির প্রতি। 10 নম্বরে, সুসন্তান লাভ হয়, নেককার সলিহীন সন্তান দান করেন কে? আল্লাহ। ইস্তিগফারের আমল করলে, ইস্তিগফার করলে। 11 নম্বরে, নদী নালা প্রবাহিত হয়, নদী নালা প্রবাহিত করেন যিনি, তিনি কে? আল্লাহ। কার জন্য? যিনি ইস্তিগফার করবেন। 12 নম্বরে, সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। সবাই তাকে সম্মান করবে, সম্মানিত করবেন কে? আল্লাহ। কাকে করবেন? যিনি ইস্তিগফার করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বরে, আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তিগফার করলে সমাজ থেকে আযাব গজব দূর করে দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 14 নম্বরে, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তিগফারকারী
এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। যিনি সদা সর্বদা ইস্তিগফারের আমল করতে করতে মোস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে মোস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করো, ইস্তিগফার করার তৌফিক দান করো। 15 নম্বরে পরকালে জান্নাত লাভ হয়, যে জান্নাতের জন্য আমরা সবাই পাগল ফারা। আমাদের গন্তব্যস্থল সে জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাত লাভ হয় ইস্তিগফার করলে। জান্নাত দিবেন কে? আল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত ইস্তিগফারের ফজিলত গুরুত্ব সম্পর্কে শুনেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিকদাতা, তার জন্য সমস্ত প্রশংসা। এখন শুনুন কিভাবে কখন এ 3টি ইস্তিগফারের আমল করবেন। 1 নম্বর ইস্তিগফারটি হলো, খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি আবারও বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে আমরা সব সময় ক্ষমা চাই। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকেও পলায়নকারী হয়। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফজর ও মাগরিবের পর কমপক্ষে 100 বার করে এই ইস্তিগফারটি পড়বেন। বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে সকাল সন্ধ্যা 100 বার করে পড়ার চেষ্টা করবেন। এখন আমরা জানবো 2 নম্বর ইস্তিগফার। 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে সবচেয়ে ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারটি মাগফিরাতে 10 দিন চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই পড়ুন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন তাহলেও হয়ে যাবে। আর যদি সম্ভব হয় চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা এই ছোট ইস্তিগফারটি পড়ুন। তারপর 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি পড়বেন, যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। আশা করি সকলে 3টি ইস্তিগফার বুঝতে পেরেছেন। ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। মনে রাখবেন, সকল সমস্যার সমাধান হবে, বিশেষ করে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে এই 3টি ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা ওয়া জান্নাতুল ফিরদাউস নুজুলা।